বাংলাদেশ জামাত ইসলামীর নিষিদ্ধ ঘোষণা করছিল আওয়ামী সরকার। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের নির্দেশ বাতিল করছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার বাংলাদেশের উগ্র সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, জামাত নিষিদ্ধের আদর্শ প্রত্যাহারের লাই নতুন স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমোদন পাই। জানা গিয়ে প্রজ্ঞাপন প্রক্রিয়াধীন আছে। প্রধান উপদেষ্টার সইয়ের পর আজিয়ে জারির পরে জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের প্রজ্ঞাপন পরে প্রজ্ঞাপন গ্যাজেটও প্রকাশিত হইব। সন্ত্রাস বিরোধী আইনের বাংলাদেশের জামাত ইসলামী ছাত্র শিবির তারা অন্যান্য অঙ্গ সংগঠন সহ ব্যাক সংগঠনের নিষিদ্ধ করে গত 1 আগস্ট প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৈয়দ আবুল আলা মওদুদের নেতৃত্বে 1941 সালত জামাত প্রতিষ্ঠার পরতুন দাল্লোয়া সাইরবার নিষিদ্ধ হয়। 1959, 1964 সাল তৎকালীন পাকিস্তান এবং 1972 সালত স্বাধীন বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা সংবিধান প্রতিষ্ঠার পর অন্য সব ধর্মভিত্তিক দলালয় জামাতও নিষিদ্ধ হইল। পরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলত 1979 সালত প্রকাশ্যে রাজনীতির সুযোগ পাই জামাত ইসলামী। ওই সময় ইসলামী ছাত্র সংঘ নাম পরিবর্তন করে নামকরণ করা হয় ইসলামী ছাত্র শিবির। জামাত সর্বশেষ নিষিদ্ধ হয় 1 আগস্ট বিগত আওয়ামী লীগ সরকারের আমলত। 27 দিনের মাথাত তারা নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হল। উল্লেখ্য, 5 আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর সেদিন সেনাপ্রধানের অফিস ও বঙ্গভবনত রাজনৈতিক দলের সভা অনুষ্ঠিত হয়। দেশের অন্যতম রাজনৈতিক দল হিসেবে জামাতের এডে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। ইফতেখার নতিশন, C+, চট্টগ্রাম।